পশু পাখি ভয়ে এদিক ওদিক ছুটতে লাগলো, কারণ জঙ্গলে ছুটে এসেছিল এক হাতি ভূত। পালাও পালাও, জঙ্গলে হাতি ভূত এসেছে, হাতি ভূত। কি? হাতি ভূত? তোর কিছু হয়নি তো? না মা, আমি ওই হাতি ভূতকে দেখে দৌড়ে পালিয়ে এসেছি। অনেক বছর আগের কথা, অরণ্যপাল জঙ্গলে বাস করত নানা রকম পশু পাখি। সে জঙ্গলে বাস করত একটি রূপালী হাঁস এবং একটি হাতি ভূত। তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে খেলতো, একসাথে খেত এবং একসাথে থাকতো। তারা অনেক দূর পর্যন্ত একসাথে ঘুরে বেড়াতো। হাতি ভূতের মতো বন্ধু থাকার কারণে রূপালীর কোনো চিন্তাই ছিল না। সে খুব আনন্দে হাতি ভূতের পিঠে চড়ে পুরো জঙ্গল ঘুরে বেড়াতো। জঙ্গলের সব পশু পাখি তাদের এই বন্ধুত্ব দেখে অবাক হতো। এভাবেই হাতি ভূত ও রূপালী খুব আনন্দে দিন কাটাচ্ছিল। সে জঙ্গলে একটি শিয়ালও থাকতো। হাতি ভূত আর রূপালীর বন্ধুত্ব দেখে তার খুব হিংসে হতো এবং রূপালীর ওপর খুব রাগ হতো, কিন্তু সে তাদের কোনো ক্ষতি করতে পারতো না। সে মনে মনে ভাবতো কিভাবে তাদের দুজনের মধ্যে ফাটল ধরানো যায় এবং রূপালীর জায়গায় সে নিজে হাতি ভূতের বন্ধু হতে পারে। শিয়াল সুযোগের অপেক্ষায় থাকতে লাগলো, কারণ রূপালী হাতি ভূতের সাথে থাকলে সে হাতি ভূতের কাছে যেতে পারতো না। একদিন শিয়াল সুযোগ পেয়ে গেল। রূপালী কোনো এক কাজে জঙ্গলের ভেতর গিয়েছিল। হাতিভূত একা একটি গাছের নিচে দাঁড়িয়েছিল। শিয়াল ধীরে ধীরে হাতিভূতের কাছে গেল এবং বলতে লাগলো, হাতিভূত, আপনি তো বিশাল শরীরের অধিকারী, বুদ্ধিমান এবং শক্তিশালীও। তবুও আপনি একটি ছোট হাঁসকে বন্ধু বানিয়েছেন। কোথায় আপনি আর কোথায় ওই তুচ্ছ হাঁস? আপনার সাথে ওর কোনো তুলনাই হয় না। আপনি কি জানেন যে জঙ্গলের সব পশু পাখি এই বিষয়টা নিয়ে উপহাস করে? একটু ভেবে দেখুন হাতিভূত। এসব তুমি কি বলছো শিয়াল? রূপালী আমার খুব ভালো বন্ধু, সে সব সময় আমার পাশে থাকে। আমি কারো কথা শুনতে চাই না। হাতিভূত, ওর পাশে থেকে আপনার কি লাভ? সে তো আপনার কোনো সাহায্যই করতে পারবে না। আপনার ওপর কোনো বিপদ এলে সে পালিয়ে যাবে। সে কোনো কাজেরই নয়। তার সঙ্গ ছেড়ে দেওয়াই আপনার জন্য ভালো হবে। আমাকে আপনার সঙ্গী বানিয়ে নিন। আমি খুব চালাক চতুর। যে কোনো পরিস্থিতিতে আমি আপনার কাজে আসব। এইভাবে শিয়াল তার মিষ্টি কথায় হাতির মন জয় করার চেষ্টা করতে লাগলো। প্রথমে হাতিভূত শিয়ালের কথায় রাজি না হলেও শিয়ালের বোঝানোর পর হাতিভূতের মন বদলে গেল। হাতির মনে রূপালীর প্রতি ঘৃণা জন্মাতে লাগলো। সে শিয়ালের বন্ধুত্ব গ্রহণ করে নিল। কিছুক্ষণ পর শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে রূপালী নিজের কাজ শেষে হাসি খুশি মনে হাতিভূতের কাছে ফিরে এলো। হাতিভূত ভাই, আমি চলে এসেছি। আজ তুমি আমাকে ডাকোনি কেন? আচ্ছা, যাই হোক, এখন আমি চলে এসেছি। চলো বন্ধু, আজ আমরা পাহাড়ের দিকে যাব।
পাহাড়ি ফলের স্বাদ নেব, ঘুরে বেড়াবো, খুব মজা হবে। আমি কি তোমার চাকর যে তোমাকে পিঠে বসিয়ে ঘোরাতে নিয়ে যাব? যাও, নিজের কাজ করো। আমি কোথাও যাব না। কোথাকার বোকা হাঁস বলে কিনা তাকে নিয়ে ঘুরতে যাব। শখ কত! আমার বন্ধু, তুমি এসব কি বলছো? আমার কি কোনো ভুল হয়েছে? যদি কোনো ভুল হয়ে থাকে তবে খুলে বলো, আমি আমার ভুলের জন্য ক্ষমা চেয়ে নেব। কিন্তু আমার সাথে এমন আচরণ করো না, আমি তোমার বন্ধু। ভুল? হ্যাঁ ভুল, তবে ভুল তোমার নয়, আমার হয়েছে। আমি তোমার সাথে বন্ধুত্ব করেছি, এটাই আমার ভুল। আমার তোমার সাথে বন্ধুত্ব করা উচিত হয়নি। এখন যাও এখান থেকে, নিজের কাজ করো এবং আমাকেও আমার কাজ করতে দাও। হাতির কথা শুনে রূপালী খুব দুঃখ পেল। লজ্জায় সে মাথা নিচু করে নিল। ঠিক সেই সময় সেখানে শিয়াল চলে আসে। চলো বন্ধু, আজ আমরা পাহাড়ের দিকে যাব, খুব মজা করব। ওদিকে অনেক খাবার আছে, আমরা ঘুরে বেড়াবো আর খাবো। হ্যাঁ বন্ধু, চলো। আমিও শুনেছি ওদিকে অনেক খাবার আছে। শিয়াল হাতিভূতের পিঠের উপর বসে পড়ল এবং হাতিভূত তাকে নিয়ে রওনা হয়। রূপালী সেখানে দাঁড়িয়ে সব দেখতে লাগলো। তার খুব কষ্ট হলো, কিন্তু সে আর কি বা করতে পারতো? সে বুঝতে পেরেছিল যে শিয়াল হাতিভূতকে ভুলভাল কিছু বুঝিয়েছে। এটাও হতে পারে যে হাতিভূত কোনো বিপদে পড়ে যাবে। এসব ভেবে রূপালী হাতিভূতের পিছু নিতে লাগলো। এভাবে কিছুদিন চলতে লাগলো। রূপালী সবসময় হাতিভূতকে নিজের নজরে রাখতো। একদিন হাতিভূত শিয়ালকে নিজের পিঠে বসিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। হাতিভূত প্রতিদিন একই রাস্তা দিয়ে জঙ্গলে যেত, তাই কিছু শিকারী হাতিভূতকে ফাঁদে ফেলার জন্য সে রাস্তায় একটি গর্ত খুঁড়ে রেখেছিল এবং সে গর্তটি পাতা দিয়ে ঢেকে রেখেছিল। চালাক শিয়াল উপর থেকে গর্তটি দেখে বুঝতে পারল এবং সে পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু হাতিভূত গর্তে পড়ে গেল, কারণ সে গর্তটি ঠিক মতো দেখতে পায়নি। আরে শিয়াল, আমি তো গর্তে পড়ে গেছি, আমাকে সাহায্য করো, আমাকে এখান থেকে উদ্ধার করো। আমার দম বন্ধ হয়ে আসছে। তাড়াতাড়ি আমাকে বের করো। হাতি ভূত ভাই, আমি এক্ষুনি আসছি। আমি না আসা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসব। তাড়াতাড়ি এসো আমার বন্ধু, আমাকে এখান থেকে বের করার মতো কেউ নেই। তুমি না এলে ওই শিকারীরা আমাকে ধরে নিয়ে যাবে। তারপর শিয়াল সেখান থেকে চলে গেল এবং ঝোপের পিছনে লুকিয়ে চুপচাপ বসে রইল। আর এদিকে রূপালী তাদের দুজনের পিছনেই আসছিল। রূপালী এসব দেখে দৌড়ে হাতিভূতের কাছে আসে। নিজের বন্ধুর এমন অবস্থা দেখে তার খুব দুঃখ হলো। বন্ধু, তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি। তোমাকে এই বিপদ থেকে বের করার উপায় আমি বের করেছি। আমি গেলাম আর এই এলাম বলে, তুমি কোনো চিন্তা করো না। এই বলে রূপালী দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতর চলে গেল। দৌড়াতে দৌড়াতে সে অন্যান্য পশু পাখিদের কাছে গেল এবং সব কথা জানিয়ে
তার বন্ধুর জীবন বাঁচানোর জন্য অনুরোধ করলো। রূপালীর কথা শুনে সব পশু পাখি সেই জায়গায় পৌঁছে গেল। পশু পাখি সাহায্যের হাত বাড়িয়ে হাতে ভর্তি গর্ত থেকে বাইরে বের করে আনলো। হাতে ভর্তি এখন পুরোপুরি স্বাধীন হলো এবং তার প্রিয় বন্ধু রূপালীকে সূচনা করতে লাগলো। সে রূপালীর দিকে এগিয়ে গেল এবং ক্ষমা চাইতে লাগলো। রূপালী, আমার প্রিয় বন্ধু, তুমি আমার সত্যিকারের বন্ধু। আজ তুমি সঠিক সময়ে আমাকে রক্ষা করেছ। আমারই ভুল ছিল যে আমি শিয়ালের কথায় তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। তুমি বিপদে আমার অনেক সাহায্য করেছ। আজ বন্ধুত্বের আসল অর্থ আমি বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও বন্ধু। এমন ভুল আর কখনো করব না। কোনো ব্যাপার না বন্ধু, সঠিক সময়ে বন্ধুই বন্ধুর কাজে আসে। এভাবেই আমরা আমাদের কর্তব্য পালন করি। আমি আজ খুব খুশি যে আমার বন্ধু সঠিক পথে ফিরে এসেছে। এখন আমার আর কোনো চিন্তা নেই। সত্যিকারের বন্ধু সেই যে প্রয়োজনের সময় কাজে আসে। স্বার্থপর বন্ধু